ফাইনালি চট্টগ্রাম টাউনশিপে দিই ময়না, এই টাউনশিপে দিই ময়না, তুই পয়সা পাবি রে, এমন সময় গার্লফ্রেন্ড তুই আর পাবি নয়। সরকট আর সরকটি জয়ের গাড়ি ফার্স্টে নষ্ট হলো, তারপর আমারটা, এখন বাকি শুধু রিফাদেরটার অবস্থা যে কি হবে আল্লাহ জানে। তো কুমিল্লার আগে গাড়ি ব্রেক করেছিলাম, এইখানে দুপুরে লাঞ্চটা কমপ্লিট করলাম। তো আজকে হচ্ছে ফ্রাইডে থাকার কারণে রাস্তায় জ্যাম জট নাই বললেই চলে, রাস্তাটা একবারেই ফাঁকা। তো দিনের বেলা বের হলাম, কারণ দিনের বেলা অনেক সুন্দর সুন্দর জায়গা দেখা যায় যা রাত্রের বেলা দেখা যায় না। কিছু কিছু আবাল মার্কা মানুষ আছে যারা রাস্তাঘাটে এমনভাবে চলাচল করে, তাদের তো জীবনের কোনো গুরুত্ব নাই, অন্য কারো জীবনেরও গুরুত্ব নাই। তার জন্য একটু উপর দিয়ে দিতে চাইছিলাম, বাট চলে গেল সে, তার জন্য দিতে পারলাম না। আর এইটা হচ্ছে চন্দ্রনাথ পাহাড়, সীতাকুণ্ডতে অবস্থিত। এইটাও অনেক ভাইরাল একটি স্পট। আর এই পাহাড়ে আপনারা আপনাদের শত্রুদেরকে নিয়ে আসবেন, কারণ এই পাহাড়ে উঠতে গেলে শত্রুরা এমনি হেরে যাবে, কারণ পাহাড়টি অনেক উঁচু, পায়ে হেঁটে উঠতে হয় পাহাড়টি। তো ফাইনালি চট্টগ্রাম চলে আসলাম। চট্টগ্রামের মেইন গেট হচ্ছে এইটাও অনেক সুন্দর, মানে চট্টগ্রামের একটি ঐতিহ্য বললেই চলে। তো আমার ফ্রেন্ড ইমন বলতেছে যে এখানে ব্রেক দেওয়ার পরে আমরা একটু ছবি টবি তুললাম, ভিডিও করলাম। ছোট ভাই আসছিল, ছোট ভাই রিফাত, তারপরে আরেকটি ছোট ভাই আছে আজিজ, ওরা ছবি টবি তুললো। তারপরে ছবি টবি ভিডিও করার শেষে তারপরে এখান থেকে বের হয়ে গেলাম। আর আমরা টাঙ্গাইল থেকে তো 3 বাইক আসছি, আপনারা জানেনই। আর চট্টগ্রাম থেকে আমার এক ফ্রেন্ড যাবে, ফ্রেন্ড ফোন দিতেছে, বলতেছে যে আমাদের বাসায় আয়। তো অনেকবার বলার পরে বাসায় যাই। বাসায় যাওয়ার পরে আন্টির সাথে দেখা করে কথাবার্তা বলে হালকা পাতলা খাবার খেয়ে বের হয়ে যায় রাত্রির বেলা। তো আমাদের আসতে অনেক লেট হয়ে গেছে। লেট হওয়ার কারণ রাস্তায় আমার বাইক নষ্ট হয়েছিল, জয়ের বাইক তো ফার্স্টেই নষ্ট হয়। জয়ের জন্য প্রায় 4 ঘন্টা আমাদেরকে ওয়েট করতে হয়, তা না হলে এতক্ষণ আমরা কক্সবাজার চলে যেতাম। এত রাতও হতো না, এত কষ্ট করা লাগতো না। তো আমার ফ্রেন্ডকে যে নিয়ে আসলাম, আমার ফ্রেন্ড বলতেছে যে মামা এমনিতেই তো রাত হয়ে গেছে, চল আমাদের শহরটা তোকে একটু ঘুরে দেখাই। তো কি ভাবলাম যে এমনিতেই তো লেট হয়েছে, আর একটু লেট হলেও সমস্যা নাই, তার সাথে তার শহরটা একটু ঘুরে দেখতেছি। শহরটা রাত্রের বেলা অনেক সুন্দর, অনেক ভালো দেখা যায়, অনেক ভালো ভালো জায়গা আছে শহরটিতে। তো আমার ফ্রেন্ড আমাদেরকে নিয়ে চলে আসলো সিআরবিতে, এটা নাকি চট্টগ্রামের ফুসফুস বলা চলে। তো এখানে কিছুক্ষণ আড্ডা দিলাম, আরও ফ্রেন্ড আসছিল, ওদের সাথে দেখা করলাম। আর এই জায়গাটার নাম হচ্ছে 7 রাস্তার মোড়, আর এটা সিআরবির সাথেই। এইখান থেকে 7 জায়গায় যাওয়া যায়, 7টা রুট যেহেতু। তো আমরা রওনা দিয়ে দিলাম। আবার তৌহিদ ভাই ফোন দিতেছে, যে বলতেছে ভাইয়া দেখা করে যাও, চট্টগ্রাম আসছো, দেখা করবা না? তো ভাইয়া অনেক ফোন দিতেছে, অনেকবার ফোন দেখি যে আমার ফোনে অনেক কল আসছে। তো ভাইয়া অনেকবার ফোন দিতেছে, তার জন্য এখন তার সাথে দেখা করার জন্য যাইতেছি। সে বলতেছে তার ওইখানেও নাকি একটা ভাইরাল একটা জায়গা আছে কি এর খাবারের, তো ওইখানে যাইতেছি। তো চট্টগ্রামের নতুন ব্রিজে দাঁড়ালাম, দাঁড়িয়ে ছোট ভাইরা ভিডিও করতেছে, ছবি তুলতেছে। ফার্স্ট আমার ফ্রেন্ডও ছবি তুলতেছে, ভিডিও করতেছে। তো দাঁড়ালাম, তো দাঁড়ানোর পরেই দেখি ভাইয়া এসে হাজির। ভাইয়া বলতেছে চলো যাই। তো আর কি করার, ভাইয়া যেহেতু চলে এসেছে, তো তার সাথে তো একটু সময় কাটাতেই হয়। 500 কিলোমিটার রাইড করে চলে আইছি মজ্জার ট্যাগ। আর এটা হচ্ছে চট্টগ্রামের একটি বিখ্যাত জায়গা। এখানে উরসের মতো যে বিরিয়ানি আছে, উরসে যে খাবারগুলো দেয় ওইগুলো দিয়েছিল, তো খেলাম, অনেক সুস্বাদু ছিল। তো খাবার শেষ করে ওইখান থেকে বের হলাম। ওইখানেও কিছুক্ষণ বসেছিলাম, বসে বসে আড্ডা দিলাম। যেহেতু অনেক রাস্তা রাইড করে আসছি, সেহেতু একটু প্যারা তো আছেই, তার জন্য প্যারা মাথায় নিয়ে আবারও বের হয়ে গেলাম কক্সবাজারের উদ্দেশ্যে। তো এখন বাজে হচ্ছে 10:36। আমরা কক্সবাজারের যে মেইন গেট, সেই গেটে চলে এসেছি। চলে আসার পরে
দেখেন পোলাপানের কি অবস্থা। ডান্স বেবি ময়না, এই ডান্স বেবি ময়না তুই পয়সা পাবি রে, এমন সময় গার্লফ্রেন্ড তুই আর পাবি নয়। তো আমরা বের হয়েছিলাম বাসার থেকে ভোর 4টার সময়। তো আমাদের রাস্তাঘাটে অনেক সমস্যা হয়েছিল। এই যে এত কষ্ট এত কিছু, এই কক্সবাজার এই যে যে ঢুকতেছি, ঢোকার যে একটা শান্তি বাইক নিয়ে নিজে রাইড করে এসে, এটা শুধু তারাই বুঝতে পারবে যারা বাইক নিয়ে কক্সবাজার আসছে বা এসেছিল, তারাই বুঝতে পারবে যে কতটা মজা, কতটা এনজয়। যতই কষ্ট থাক, এই যে বাইক নিয়ে যে আসলাম অনেক মজা। এইটা বলে বোঝানোর মতো না, মুখে বলে বোঝাতে পারবো না যে কতটা ভালো লাগতেছে। এখন যত কষ্ট করেছিলাম সব কষ্ট এক নিমিষেই মনে হচ্ছে যে উধাও হয়ে গেল। আর এইটা হচ্ছে ডলফিন মোড়। আমরা জানতাম যে আমাদের যাইতে যাইতে রাত 12টা বা 10টার 11টা বাজবে, তার জন্য আমরা আগে রুম বুক করে রেখেছিলাম। জাস্ট এখন রুমে ঢুকবো। তো আসলাম একটু ঘোরাঘুরি করে, তারপরে রুমে চলে যাব ডিরেক্ট একবারে। আর বের হবো না আজকে, কালকে বের হবো। माँ मैं आ गया, माँ मैं आ गया। ऐसे उड़ने का बाजार की है, बेस्ट चिना चिना लगे।